বরবাদকে তো মানুষ আর বেশি প্রোটেক্ট করার কথা, এটা তো দেশের অহংকার। বরবাদ তো পাইরেসির শিকার হয়েছে কয়েকদিন আগে, আবার গত দুদিন যাবত এইচডি প্রিন্ট পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। একটু দর্শকরাও কনফিউজড এবং যারা সচেতন দর্শক রয়েছে তারাও এই ব্যাপারটা নিয়ে বলছে যে আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা, বা এইচডি প্রিন্ট তো আসলে প্রোডাকশন হাউসের খুব সেন্সিটিভ জায়গায় থাকার কথা, সেটিই বা লিক হলো কিভাবে, সব মিলে একটু যদি আপু বলেন। প্রথমত আমি বলবো যে সিনেমাটা প্রোডাকশন হাউসের, সো প্রোডাকশন হাউসের কাছে ছাড়া আরেকটা জায়গায় থাকে, সেটা হচ্ছে যেখানে আমরা সিনেমাটা ডিস্ট্রিবিউট করি। তো ওখানে আমাদের সব ধরনের কোয়ালিটির সিনেমাটাই থাকে, এইচডি কোয়ালিটিটাও ওখানে থাকে। আর যেইটা লিক হয়েছে, আমাদের টিম যেটা দেখলো সেটা হচ্ছে যে বাংলাদেশের যেই প্রিন্টটা, বাংলাদেশের যেই কপিটা, সেই কপিটাই লিক হয়েছে। তার মানে এটা কোনো সম্ভাবনা নেই। অনেকেই বলছে যে এটা ইন্টারন্যাশনালে যাওয়ার কারণে এটা লিক হয়েছে। আসলে এটা ইন্টারন্যাশনাল কপিটা ছিল না, এটা বাংলাদেশের কপি ছিল। বাংলাদেশের কপিটা শুধুমাত্র MP4-এর যেই ফাইলটা, সেই ফাইলটা আমাদের সেন্ট্রাল সার্ভার যেখানে ডিস্ট্রিবিউশন হয়েছে সেখানেই আছে। অনেকে অনেক কিছু ক্লেম করে যে এটা আসলে সম্ভব না, এনক্রিপ্টেড একটা ফাইল ডিক্রিপ্ট করা, নামিয়ে ডিক্রিপ্ট করা সম্ভব না, বাট টেকনোলজি জগতে সব কিছু সম্ভব। এটা আসলে আমাদেরকে বোঝাতে হবে না। আর আমাদের কাছ থেকে এটা অসম্ভব একটা ব্যাপার, কারণ আমরা কখনই চাইবো না যে আমাদের সিনেমার কোনো ক্ষতি হোক। আর আমরা তো অবশ্যই ব্যবস্থা তো নিয়েছি, আমি খুব শীঘ্রই সবাই নোটিশ পেয়ে যাবে। বরবাদ নিয়ে সেন্সরের সময় একটা জটিলতা হলো, এরপরে ঈদের দিন কিছু ক্লিপস ছড়িয়ে পড়লো, এইবার আবার একদম পাইরেসি এইচডি প্রিন্ট। তাও আসলে এটা কি কোনো একটা গোষ্ঠী ইচ্ছাকৃত বরবাদকে নিয়ে করছে কিনা? কারণ বরবাদ ছাড়া অনেক সিনেমা বের হয়েছে, সেগুলো নিয়ে কিন্তু সমস্যা নেই। এই কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে বরবাদ, প্রথমত এটা অনেক বড় বাজেটের একটা সিনেমা, আর এটা এখন পর্যন্ত বাংলাদেশের বেদের মে জ্যোৎস্নার পরে সবচেয়ে বড়, আমি বলবো সবচেয়ে বড় ব্যবসায়িক সফল একটা সিনেমা। সেই ক্ষেত্রে অন্য কোনো সিনেমা হলো না, অন্য কোনো সিনেমার কোনো কপি পাওয়া যাচ্ছে না, কোনো ক্লিপস হচ্ছে না, শুধু বরবাদ কেন? বরবাদকে তো মানুষ আর বেশি প্রোটেক্ট করার কথা, এটা তো দেশের অহংকার। তাই না? আমি বলছি না যে বাকি সিনেমা অহংকার না, বাকি সিনেমা অহংকার, বাট এটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার যে এত বড় ব্যবসা সফল সিনেমা, যেখানে আমরা আন্তর্জাতিকভাবে একটা সম্মান পাচ্ছি, সব জায়গা থেকে একটাই পাচ্ছি, বাট আমরা নিজেরাই এটাকে একটা নোংরা একটা পলিটিক্সের মধ্যে ফেলে আমরা চেষ্টা করছি একজন আরেকজনকে যতটুকু সম্ভব ব্যবসায়িকভাবে, আর্থিকভাবে লোকসান করার। আমি একটা সিনেমা বানিয়েছি, আমি পরে আরও সিনেমা বানাবো। এখন তারা যদি মনে করেন যে এই সিনেমাটা যদি কোনো কারণে ফেইল করে, বা এই সিনেমাটার নামে যদি কোনো কথা হয়, বা প্রোডাকশন হাউসের নামে যদি কোনো কথা হয়, প্রোডাকশন হাউস সিনেমা বানানো বন্ধ করে দেবে, এটা একদমই ভুল। এটা কখনোই হবে না, কারণ আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পছন্দ করি। আমি জানি আমার জন্য সামনে আরও বড় চ্যালেঞ্জ হবে, বাট আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে আমি যখন কারো কোনো ক্ষতি করব না, আমার ক্ষতি, আমার প্রোটেকশন দেওয়ার মতো যথেষ্ট লোকজন আছে, এবং আমার সবচেয়ে বড় ভরসা যে আমার উপরে বসে আছেন, উনি আমার প্রোটেকশন করবেন। আর আরেকটা জিনিস কি, যে দ্যার ইজ এ সেইং, হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। যদি আমি যদি কোনো কিছু করি, তাহলে আমাকে সেটা ভুক্তভোগী হতে হবে। আর আজকে যারা আমার জন্য এটা করেছে, আমার সিনেমাটাকে নিয়ে করেছে, তারা ডেফিনেটলি কোনো না কোনো দিন তাদেরও এটার মুখোমুখি হতে হবে কোনো না কোনো দিক থেকে, কারণ এটা আসলে প্রকৃতির নিয়ম থেকে কেউ বাঁচে না কখনো। আর আমি আশা করব যে যতটুকু আমি আর্থিকভাবে, তো আমার খুব একটা কিছু হয়নি, নামটা একটু খারাপ হয়েছে যে বরবাদ সিনেমাটা পাইরেসি হয়ে গেল, বরবাদ সিনেমা, বরবাদের নামটা খারাপ হয়েছে, বাট অপরদিকে আমি দেখছি যে বরবাদ নিয়ে আসলে অনেকে অনেক ভালো কথাও বলছে, যারা এটা দেখেছে পাইরেটেড কপি, যেটা এইচডি কোয়ালিটিতে চলে এসছে, তো তারা নিজেরাই দেখার পরে অনেকগুলো কান্ট্রি থেকে আমাকে ফোন করছে যে তারা সিনেমাটা চালাতে চায়, যারা কখনো বাংলা সিনেমা চালায়নি। তো এটা আমার জন্য হয়তো বা একটা ভালো কিছুই হলো। কেউ যদি ক্ষতি করতে চেয়েও করে থাকেন, আননোয়িংলি ওরা আমার জন্য ভালো করেছে, বাট আমি আশা করব যে এরপরে আমি এরকম ভালো চাই না, আমি এমন ভালো চাই না, কারণ পরবর্তীতে ওনাদের কাজেও এরকম হবে। তো এইটা যেন না হয়, শুধু আমার সিনেমা বলে না, আগে গিয়ে যে সমস্ত সিনেমাগুলো হচ্ছে, কারো সিনেমাতে যেন এমন কিছু না হয়, এটা আমাদের বন্ধ করা উচিত। এবং এটার জন্য আমাদের যত পদক্ষেপ নেওয়া যায়, আমাদের সব পদক্ষেপ নেওয়া উচিত। যে পাইরেসি আমার দেশ থেকে হওয়া, বাইরে থেকে হয় মানা যায়, বিদেশিরা করেছে, বাট নিজের দেশের লোকরা করছে, এটা আসলে মানে
আর অর্থের চাইতে বেশি মনে কষ্টটা লাগে যে আমার ঘরের লোকজন এটা করলো, এটা যেন না হয়। আমি সবার কাছে এটাই বলবো যে যারাই করেছেন আজ থেকে এটা বন্ধ করে দেন। বরবাদ হয়তো বা আপনাদের বরবাদ যেন আপনাদের শেষ কোনো অনৈতিক কাজ হয়, আপনারা এরপর আর এমন কোনো কাজ করবেন না। কারণ সামনে আরও ভালো ভালো সিনেমা আসছে, সবার প্রোডাকশন হাউস থেকেই আসবে। তো সবাই আমরা একে অপরকে প্রোটেক্ট করি, এটাই আমার বলার থাকবে সবাইকে। সর্বশেষ একটু জানতে চাই, যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী শরণাপন্ন হয়েছেন, সেখান থেকে আশাব্যঞ্জক কোনো কিছু পেয়েছেন কিনা বা কাউকে আইডেন্টিফাই করতে পেরেছেন কিনা এই পর্যন্ত? আইডেন্টিফাই আমরা সেখান থেকে এখন পর্যন্ত করিনি, বরঞ্চ আমরা আইডেন্টিফাই করে তাদেরকে জানাচ্ছি। এটা আমার টিম আইডেন্টিফাই করছে এবং তারা তাদেরকে সাইবার ক্রাইমকে জানাচ্ছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব, যারা বাংলাদেশে আছেন, বাংলাদেশের বাইরে যারা আছেন তাদেরকে হয়তো আমাদের অন্য কোনো আইনি পদ্ধতিতে যেতে হবে, বাট বাংলাদেশে যারা আছেন আপনারা যদি আমাদেরকে একটু সাহায্য করেন, যদি আপনারা সাহায্য করে যদি এই লোকগুলোকে ধরে নিয়ে আসতে পারেন যে তারা কোথায় কেন কিভাবে করলো, হয়তো আমরা একটা রুট যেখানে ছিল একদম সেখান থেকে সোর্সটা আমরা উপরে ফেলতে পারবো। আর এটা আমার একার পক্ষে সম্ভব না, আমি যতই আইটি এক্সপার্ট হই না কেন, কারণ টেকনোলজি এত বেশি অ্যাডভান্স যে আপনি অন্য জায়গায় বসে এটা করতে পারেন। তো আমরা সোর্সটা যদি আপনারা যদি হেল্প করেন আমাদেরকে সোর্সটা বের করার জন্য, তাহলে হয়তো বা এরপরে মানুষ কোনো কিছু করতে ভয় পাবে। আর এই ধরনের কাজ অন্য কোনো দেশ থেকে হয় না, এটা আমার নিজের দেশ থেকেই হয়, নিজের সার্ভার থেকেই হয়, নিজের সব কিছু আমাদের এখানে ডিস্ট্রিবিউশন থেকে হয়। তো এটা আমাদেরকে বুঝতে হবে, এটা জন্য আমরা মানে যদি আমরা করতে পারি এই জিনিসগুলো, যদি আমরা হেল্প পাই, তাহলে আমার মনে হয় যে আমরা অনেক মানে সামনে গিয়ে আমাদের অন্তত এই হতাশাগুলো থাকবে না, বা আমরা ভালো সিনেমা বানিয়ে ভয় পাবো না যে সিনেমাটা পাইরেসি হয়ে যাবে না। তো এই ভয়টা থাকলে অনেকেই সিনেমা বানাতে আসবে না। আমি হয়তো বা সাহস করে বানাবো, বা সবাই বানাবে না, তো এতে সিনেমা ইন্ডাস্ট্রির লস হবে, হল মালিকদের লস হবে, সিনেমা যারা দেখছেন তাদের জন্য একটা এন্টারটেনমেন্টের জায়গা নষ্ট হবে। এটা প্লিজ করবেন না।